আসেন। হ্যাঁ দিও বাবা। দাঁড়া দাঁড়া আমরা বাবু দিও তাহলে না। আমরা যাবো না, উঠেছে সকাল সকাল বাবা রে। আজকে বলছি আমাকে কুপিরে যাবে তখন উঠাবার সকাল। আমার দাদা ব্যাগে দিতে হবে। আমার দাদা ব্যাগে সাইডে দাও। আজকে একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম, ওই যে দিদিরা বাড়ি যাবে সেই জন্য একটু ভোর ভোরই উঠেছিলাম। তো সকালবেলায় উঠেই যে কাজগুলো করি সেগুলো প্রায় সমস্ত কিছু হয়েই গেছে, শুধু উনুন শালটা লেপা হয়নি। তবে উনুনে ছাই তোলা হয়ে গেছে, উনুন শালটা ঝাড় দিয়ে রেডি করে রেখেছিলাম। দিয়ে ভাবলাম উনুন শালটা লেপতে তো অনেকটা সময় লাগবে, আর আজকে পুরো উনুন শালটাই লেপবো, তাই আগে লেপিনি, ভাবলাম দিদিরা বেরিয়ে যাক তারপরে তখন লেপে নেব। তাই দেখো এখন উনুন শালটা লেপতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি লাল মাটি দিয়ে উনুন শাল লেপছি, দেখো কি সুন্দর লাগছে, লাল লাল পুরো দেখাচ্ছে। তো কি জানো তো, আগে জানো তো যখন মোরাম লাল মাটির আর কি রাস্তা ছিল, তখন ওই লাল লাল ধুলোগুলো নিয়ে এসে উনুন শাল লেপা হতো, তারপরে মারুলি দেয়া হতো। তবে এখন তো আর মোরামের রাস্তা দেখাই যায় না, লাল মাটির রাস্তা। তো এখন কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, তবে আমাদের এই দিককার দোকানে কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে আমাদের মায়ের বাড়ির ওখানে কিন্তু পাওয়া যায়, এমনকি ভাইয়ের দোকানেও বিক্রি হয় লাল মাটি। তো মায়েদের যেদিন নবান্ন ছিল তখন তো দেওয়ার গেছিলো, ওই যে রোহিত গিয়েছিল আমার আর কি বাবার বাড়ি গিয়েছিল। তো ওকে বলেছিলাম রোহিত তুমি লাল মাটি নিয়ে আসবা, দিয়ে আমরা নবান্নতে লেপা মোছা করবো। দিয়ে ও তখন নিয়ে এসেছিলো, দিয়ে ওই লাল মাটি দিয়ে নবান্নতে লেপেছিলাম। আর এই যে দেখো আজকে লেপছি, সেই নবান্ন সময়তেই পুরো উনুন শালটা লেপা হয়েছিল, তারপর থেকে পুরো ওই দিকটায় লেপছিলাম, এই দিকটা লেপা হয়নি। তো যাই হোক ওই দিককার উনুনটা লেপলাম, তারপরে এই যে পিঠে করা হয়েছিল তাই এই উনুনটাকে আর কি লেপে নিলাম। আর কি জানো তো, এই লাল মাটি দিয়ে লেপলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। অনেকেই তো আমাকে জিজ্ঞাসা করছে যে লাল মাটি কোথায় পেলা, যখন নবান্নতে লেপেছিলাম মারুলি দিয়েছিলাম তখন অনেকেই জিজ্ঞাসা করছিল। তো আমি সবাইকে বলছিলাম আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে লাল মাটি, এমনি দেখতে ভালো লাগছে এমন করে বলছিলাম। তখনই সবাই বলছিল যে হ্যাঁ গো, লাল মাটিতে আমরাও আগে লেপতাম, দেখতে খুবই ভালো লাগতো। দিয়ে দেওর তো ওখানে ছিল, আমি মাকে ফোন করে বললাম যে রোহিত যখন আসবে মা একটু লাল মাটি ভরে দিও, আমরা নবান্নতে ওই মারুলি দেবো আর একটু উনুন শালটা লেপবো। দিয়ে মাকে বললাম, মা বলছে আমাদের দোকানে তো শেষ হয়ে গিয়েছে, তাহলে অন্য দোকান থেকে কিনে পাঠাতে হবে। দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে, আর কিনে আনতে হবে না অন্য দোকান থেকে, তোমাদের দোকানে নেই যখন আর দিতে হবে না। দিয়ে আবার কি করেছে, ভাই আবার গাড়ি নিয়ে গেছিলো, দিয়ে আর কি দোকানে বিক্রি করার জন্য আর কি 2 বস্তা নিয়ে এসছে। দিয়ে ওখান থেকে রোহিত একটু এনেছিল, রোহিতদেরকে দিয়েছি আর আমরা নিয়েছি। দেখো পুরোটা লেপা হয়ে গেল, কি সুন্দর লাগছে। সকাল সকাল দেখো সবাই রেডি হয়ে গেছে, সবাই বলতে বৃষ্টি, রোহিত আর রুদ্র। তো ওরা এখন যাবে মামার বাড়ি, বৃষ্টির মামার বাড়ি যাবে। তোমরা তো জানো কাকা কাকিমা গেছে নবান্ন করতে, তো রুদ্রকে নিয়ে যাচ্ছে বৃষ্টিরা। রুদ্র তুমি কি করতে যাচ্ছ, কোথায়? দেখো ছোটো ঠাম্মিদেরকে আনতে যাচ্ছে, আজকে যাবে গিয়ে আবার চলে আসবে। তো যাই হোক টোটো চলে এসছে, তাড়াতাড়ি করে ওরা রেডি হলো, এখন বেরিয়ে যাচ্ছে। আর আসবে বলে আজকে ফিরে আসবে বলে আর কি পাঠানো রুদ্রকে, রাত্রে তখন কাঁদবে না, কি করবে, থাকতে পারবে না কি। বৃষ্টিকে বললাম আজকে আসবে, তো বললো হ্যাঁ চলে আসবো। তো সেই জন্য আর কি রুদ্রকে পাঠাচ্ছি। ঠিক আছে সাবধানে যেও। রুদ্রকে পাঠাতাম না জানো তো, তবে ওই যে সকাল থেকে ওর মনটা খারাপ, ওই যে দিদিরা বাড়ি চলে গেল তখন থেকে ও মনটা কেমন যেন করে আছে। দিয়ে শুনেছে ওই রোহিত বৃষ্টি যাবে, তখন থেকেই বায়না ধরেছে, তো সেই জন্যই ওকে পাঠাচ্ছি। তো যাই হোক রুদ্র চলে গেছে, তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো করেছি। তারপরে যে মুড়ির চাল ধোয়া হয়েছে, চালটা দেখো মেলে দিচ্ছি। আর জায়গাটা সেরকম নেই উঠোনে,
ধান আছে এই দিকটায় ওই দিকটায়, তাই এখানে একটুখানি জায়গা আছে, সেই জায়গার মধ্যে দেখো কোনো রকমে তলে একটা আর কি প্লাস্টিক পেতেছি, তারপরে কাপড়টা পেতে দিয়েছি, দিয়ে চালটা মেলে দিচ্ছি। আর ওই যে মা বসে আছে রোদে। আর এদিকে দেখছো দুজন আছে, তিনজন আছে, একটা পুচকু আছে। তো এটা হচ্ছে আমাদের বড় মাসির, তোমরা তো দেখেছিলে আমরা বড় মাসিকে দেখতে গিয়েছিলাম, বড় মাসির ছেলে আর ছেলের বউ। তো এরা হচ্ছে ওদের দিদির বাড়ি গেছিলো, মানে কাকিমার যেখানে মায়ের বাড়ি সেখানে কিন্তু মানে ওই দিদির বাড়ি, মাসির মেয়ের বাড়ি। তো ওরা দিদির বাড়িতে নবান্ন করতে গেছিলো, তাই আসার পথে মাকে দেখতে এসছে। বললাম যে এইদিকে যখন যাচ্ছি তাহলে একবার মাসিকে দেখেই যাই, তো সেই জন্য ওরা আর কি এসছিলো। তবে ওদেরকে অনেকবার করে বললাম থেকে যাও, খাওয়া দাওয়া করে যাবে, খাওয়া দাওয়া করে যাবে, কিছুতেই কথা শুনলো না। বললো বাড়িতে কাজ আছে, বাড়ি যেতেই হবে। তো সেই জন্য আর কি থাকলো না। আর কি বলবো বলো, অনেকবার করে বললাম থাকো থাকো, থাকলো না, চলে গেল। একটু আর কি দেখা করতে এসেছিলো। তো যাই হোক, ওরা যাওয়ার পর এখন তো মাকে স্নান করাতে হবে, তো সেই জন্য দেখো মাকে তেল মাখিয়ে দিচ্ছি। আর একজন প্রায় কমেন্ট করে বলো যে মাসিমাকে দেখাও, মাসিমাকে দেখাও। তো মাকে দেখানো হয় খুবই কম, ও খাওয়া দাওয়ার সময় মাকে একটু আর কি দেখানো হয়। তো ভাবলাম মায়ের তেল মাখাটা আজকে শেয়ার করি, তোমরা মাকে দেখতে চাইছো। তো মা দেখো এই যে বসে আছে, মাকে এখন তেল মাখিয়ে দিচ্ছি। তো হাতে ওই হাতটায় দিলাম, তারপরে এদিককার হাতে দিচ্ছি, তারপরে পায়ে দেবো। মানে যতটুকু তোমাদেরকে দেখানো সম্ভব ততটুকুই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো ভিডিও বন্ধ করার পর কিন্তু আরও ভালো করে মাকে আর কি তেল মালিশ করে দিতে হয়। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে, তারপরে তখন মাকে গাটা ধুইয়ে দেব। আর এখন যেন তো একটু অসুবিধাই হচ্ছে, কারণ মা যেখানে স্নান করে, এই যে ওখানে ধান রাখা হয়েছে, তো এই দিকটায় স্নান করানো হয় না, ওই যে ওই দিকটায় যেতে হচ্ছে, ধান সিদ্ধ উনুন আছে, ওই দিকটায় মাকে নিয়ে গিয়ে মাকে স্নান করানো হচ্ছে। মাকে স্নান করানো হলো, তারপরে মায়ের যে নাইটিটা ছিল সেই নাইটিটা নিয়ে এলাম পুকুরে কাচবো বলে। আর মাছ বিক্রি করতে এসেছিলো, দিয়ে মাছ নেওয়া হয়েছে। তো প্রথমে যখন আমাদের বাড়ির ওখানে মাছের হাঁক শুনতে পেলাম, আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখছি যে এই খয়রা মাছগুলো নিয়ে এসছে। তখন আর কি মাসির ছেলেরা ছিল, তো আমি ভাবলাম খয়রা মাছ নেব না, তাহলে অন্য কিছু আর কি করতে হবে। তো তারপরে তখন আর কি ওরা চলে যাবে সেটা জানতাম না, ভাবলাম যে থাকবে, থাকতে বলবো। তো অনেক বলার পরে ওরা থাকেনি, তো ভাবলাম ওরা যখন চলে গেল তাহলে এই খয়রা মাছগুলো নিয়ে আমাদের আর কি টক করা হবে। তো আমি আবার গেলাম, ওই যে আমাদের একটু দূরেই আর কি 4-5টা বাড়ি পর আর কি চলে গেছিলো মাছওয়ালা, ওখান থেকে আবার গিয়ে এই খয়রা মাছগুলো নিয়ে এলাম। আর কালকে তো তোমরা দেখেছিলে মাছ বেছেছিলাম, 3টে মাছ পেয়েছিল জামাইবাবু, তো সেই মাছগুলো বেছে রাখা হয়েছে, ওই মাছগুলো রান্না করা হবে। তোমাদের প্রচুর 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 কমেন্ট এসছে যে দৈবকে তুমি হাঁড়ি আলাদা করো, মানে হাঁড়িটাকে পাল্টাও। মানে আগে যে আমি হাঁড়িটা রান্না করতাম, মানে এত মানে গুবো গুবো ছিল, অনেক জায়গায় মানে গুবে গিয়ে গর্ত গর্ত হয়ে গেছে। তো তোমরা অনেকেই বলেছিলে, তো তোমাদেরকে আমি ওই যে বলেছিলাম যে যতদিন চলবে হাঁড়িটা ততদিন আমি চালাবো, যতদিন দেখবো না ফুটো হচ্ছে। তো এতদিনে হাঁড়িটা ফুটো হয়ে গেছে, কয়েকদিন তো বড় হাঁড়িটাই হচ্ছিল, দিদিরা ছিল বলে। তো ফুটো হয়ে গিয়েছে, তো ওই হাঁড়িটা আজ থেকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন নতুন হাঁড়িতে রান্না করছি। তোমরা অনেকে বলেওছিলে যে স্টিলের হাঁড়িগুলো পাওয়া যায়, ওইগুলোতে আর কি রান্না করবে। তো এই যে দেখো আমাদের নেওয়া ছিল, তোমাদেরকে তো আগেও কমেন্টে বলেছিলাম আমি নেওয়া আছে, তবে ব্যবহার করি না, ওইটাতে ঠিক হচ্ছিল বলে ওইটাই আর কি ব্যবহার করছিলাম। তো অবশেষে অনেকদিন পর আজকে হাঁড়ি আলাদা করলাম তাহলে। তো যাই হোক, রান্নাবান্না বসালাম। আর এই যে এদিকে হচ্ছে ফুলকপি ভাজা করছি। ফুলকপি ভাজা বলতে কি, এটা ঝোল হবে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে। যে মাছগুলো কালকে সন্ধ্যেবেলায় বেছেছিলাম ওই মাছগুলোর, আর যে খয়রা মাছগুলো এইমাত্র বেছে নিয়ে এলাম ওইগুলোর টক বানাবো। আজকে ঝোল আর টক এই দুটোই রান্নাবান্না করবো। আর নতুন হাঁড়ির দেখো চিটটা এখনো পর্যন্ত খোলা হয়নি, চিটটা লাগানোই আছে। মানে হাঁড়িটার ব্যবহার বলতে কোনোদিন রান্না হয়নি, ভাত হয়নি, তবে ওই যে নবান্নর সময় গুলুনি গোলা হতো। তো এবারে তো অল্প একটু গুলতে হয়েছিল, আর ওই যে দিদিরা খায়নি, তারপর অনেকেই আর কি খায়নি, তো সেই জন্য বেশি গুলতে হয়নি, তাই এত বড় হাঁড়ি আর লাগাইনি। ওই ছোটো আর কি খোড়া যেগুলো বলি আমরা, ওটাতেই গুলেছিলাম। তো যাই হোক, আজ থেকে হচ্ছে এই হাঁড়িটাতে রান্নাবান্না করা হবে। আর অনেকে জানো তো আমাদের পাড়াতে এরকম হাঁড়িতে রান্না করে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা এই হাঁড়িতে রান্না করো মাটি লেপো? তো বলছে না, মাটি লেপি না। মানে মাজলেও মাজতে পারো, আবার যদি মনে করো অনেকদিন রেখে দেবো তারপরে মাজবো, তাও মাজে দেবে। তো আজকে আমি মাজবো, মেজে দেখবো কেমন উঠছে না উঠছে।
তো তারপরে দেখবো, তোমরা অনেকে বলো রোজ রোজ হাঁড়ি মাজতে হয় না, যদি মনে হয় তখন যে রোজ রোজ মাজবো না, সপ্তাহে একদিন মাজবো, তাহলে সপ্তাহে একদিনই মাজবো। আমাদের কুমড়ো গাছগুলোর অবস্থা দেখো, কিছুদিন আগে একদম সবুজ ঝকঝকে ছিল, খুব সুন্দর হয়েছিল, হঠাৎ দেখছি কুমড়ো গাছগুলো এই অবস্থা। কি হয়েছে বলো তো? ইঁদুরে কেটে দিয়েছে গাছগুলো। আর এই যে দেখো, দুটো কুমড়ো ছিল, কুমড়ো দুটো প্রায় পেকে গেছে। খেতেও খুব কুমড়োগুলো ভালো মিষ্টি, জানো তো, কিন্তু কিছু করার নেই। আরও অনেক কুমড়ো ধরেছিল, প্রচুর ধরেছিল। এই যে দেখো কুমড়োর সব ছোটো ছোটো মানে ফল মানে সব নষ্ট হয়ে গেল। এই যে দেখো এখানে ধরেছিল, এই যে আরও অনেক ধরেছিল অনেক, কিন্তু এঁদুরে কেটে দিয়েছে বলে আজ এই অবস্থা। রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে উনুন সালে নেতা দিয়ে দিয়েছি, আর হাঁড়ি কড়াইও মাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো কলপাড়ে চলে এলাম, এই যে দুটো বালতি ফাঁকা ছিল, এই বালতিটা তো রান্নার জন্য উনুন সালে নিয়েছিলাম। দুটো বালতি লাগে, মানে 1.5 বালতি জল লাগে। একটা স্টিলের বালতিটা পুরোটা লাগে, ওটাই তো ফ্যান ঝরাতে দিই। আর এই বালতিটা অর্ধেকটা ফাঁকা হয়েছিল, তাই এই বালতিটা জল ভরে নিয়েছি। তারপরে এই যে ছোটো বালতিটাতে ভরে নিলাম। আর এদিকে রুদ্র বাবা এইমাত্র স্নান করলো, ঘরে যাব, রুদ্র বাবাকে খেতে দেবো। আর বাবা এখনও স্নান করেনি, বাবা রোদে বসে বসে এখন তেল মাখছে। তো রুদ্র বাবাকে দিয়ে গে চলো, তো বাবা স্নান করে বাড়ি যেতে যেতে তখন বাবাকেও দিয়ে দেবো। রুদ্র বাবা আগে স্নান করেছে, তো ওকে বললাম তোমাকে দিয়ে দিই, তুমি বসে পড়ো। তো ও বললো বাবা আসুক, তারপরে তখন একসঙ্গেই বসবো, তোমারও সুবিধা হবে, একেবারেই সবাইকে দিয়ে দেওয়া হবে। তো বাবা স্নান করে এসে দেখো বসে পড়েছে। আর রুদ্র বাবার বেড়ে রেখেছিলাম, ওইদিকে একটু কাজ করছিল, যে দেখো ও বসে পড়লো, এদিকে ভাগ্নি বসেছে, আর ওইদিকে দিদি মাকে ভাতটা খাইয়ে দিচ্ছে। মাকে বলা হলো যে নিজে হাতে খান, মানে কি বলো তো, মাঝে মধ্যে মা নিজেই বলে নিজে হাতে খাবো, আবার মাঝে মধ্যে বলে যে খাইয়ে দেওয়ার জন্য, তাই দিদি মাকে ভাতটা খাইয়ে দিচ্ছে। আর এখানে রুদ্রকে দেখতে পাচ্ছ না, কারণ রুদ্র তো আজকে নেই, রুদ্র বেড়াতে গিয়েছে কাকিমার মায়ের বাড়ি। তো এইমাত্র বৃষ্টিকে ফোন করেছিলাম, বৃষ্টিকে বললাম যে খাওয়া দাওয়া করলো রুদ্র? তো বৃষ্টি বললো হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বসে আছি। আর আরেকবারও ফোন করেছিলাম, যখন আর কি পৌঁছানোর সময় হয়ে গেছিলো, তখন ভাবলাম যে একবার ছেলেটাকে ফোন করি, পৌঁছালো না কি দেখি আর কি, দুবার ফোন করা হলো। তো আবার বিকেলের দিকে আরেকবার করব। তো যাই হোক, এদিকে বাবা রুদ্র বাবা বসেছে, এদিকে ভাগ্নি বসেছে। আর কালকে যে মাটন রান্না হয়েছিল তোমরা তো দেখেছিলে, অনেকটা ঝোল ঝোল হয়েছিল, তো একটুখানি মাটনের ঝোলও ছিল, তো ওই বাটিটা আর কি দেওয়া হয়েছে। তো টক হয়েছে মাছে, সেহেতু দেখো কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ ওই খয়রা মাছের টক দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা মেখে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হবে, তারপরে তখন দিদি আমি খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমাদেরকে এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি বাসনপত্রগুলো ধুয়ে নিতে হবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর বাসনপত্রগুলো ধুয়েই মানে একটুও বসতে পারিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এই চুড়িদারটা তোমরা চিনতে পারছো, যে 2 পিসটা দিদি আমাকে দিয়েছিল ওই আমার বিবাহবার্ষিকীর সময়, ওই যে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল, ওটা আজকে পরেছি, এতদিন পর আজকে পরলাম চুড়িদারটা। তো চুড়িদারটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন যাচ্ছি একটু ব্যাংকে একটু আমাদের দরকার আছে, 3টের সময়তে আমাদেরকে যেতে বলেছিল। তো খাওয়া দাওয়া করতে করতে না ওই 2টো 2:30 আর কি বাজতে যাচ্ছিলো, তাই মানে তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে মানে হাঁটতে শুরু করে দিয়েছি। মানে এইটুকু রাস্তা এত জোরে হেঁটে এলাম, মানে কি বলবো, হাঁসপুসি লেগে গেল। এই যে মাঠের রাস্তা, যে রাস্তায় আমরা যাই আর কি, এই রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো, তারপর টোটো করব, টোটো করে ব্যাংকে যাব। আর আমি আর রুদ্র বাবা যাচ্ছি, আজকে তো রুদ্র নেই, রুদ্র তো কাকিমার মায়ের বাড়ি গেছে। আর আমরা আজকে যাব মেন ব্রাঞ্চে, ব্যাংকের ব্যাংকে যাবো, একটু জরুরি দরকার আছে, ওই কেওয়াইসি করতে হবে, তো সেই জন্যই আর কি যাওয়া। তো ছোটো ব্যাগটা নিয়েছি, 1 বোতল জল, বাইরে বেরোলে তো জল নিতেই হবে। তো চলো দেরি করবো না, যাই। আর হ্যাঁ বন্ধুরা, মানে প্রত্যেক বাড়িতে যখনই যাই শাড়ি পরে যাই, আজকে একটু লুকটা চেঞ্জ করলাম। আর আজকে লুক বলে নয়, অনেক কিছুই চেঞ্জ হলো। ঘরে নতুন হাঁড়ি চেঞ্জ করলাম আর কি, নতুন হাঁড়ি লাগালাম। তো শাড়ি পরে যাই, দেখো আজকে চুড়িদার পরেছি, আবার আজকে পামশু পরেছি, এমনি মানে একটা জুতো আছে ওইটা পরে যায়। শীতকাল তো ভাবলাম পামশু জুতোটাই পরি, তাই পামশু জুতোটাই পরলাম। তো আবার কবে পরবো না পরবো তাড়াহুড়োও ছিল, তাড়াতাড়ি করে আর কি পরাও হলো, আর পরে নেওয়াও হলো। কবে থেকে আছে দিদিও হয়তো ভাববে চুড়িদারটা দিলাম, পড়ছে না, পরে না, তা তো পড়ছিল না লজ্জাতে, আমি বললাম হ্যাঁ পড়ো। তো মানে লজ্জা লাগে শ্বশুরবাড়িতে চুড়িদার পরতে, তো পরলাম, তখন দিদি ভাববে যে চুড়িদারটা আমি দিলাম, একদিনও পরলো না, ওর পছন্দ নয় নাকি পড়ছে না, তো সেই জন্য আরও পড়া। ওই যখন অন্য পড়ে গেল। চলো হাঁটি এবার তাড়াতাড়ি করে।
ব্যাংকে আমাদের কাজ সারতে সারতে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছি। আর কি বলো তো, অনেকটা সন্ধ্যা যখন হয়ে গেছে তো আমরা ভাবছি কি ওই রাস্তা দিয়ে আর হেঁটে যাব না যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম। মানে কি বলো তো, ওই রাস্তাটা তো অনেকটাই খারাপ, তোমরা আগেও দেখেছো। আর ওই যে কাকিমারা মায়ের বাড়ি গেছিলো, তোমরাও দেখলে যে রোহিত, বৃষ্টি, রুদ্র গেল, তো কাকিমারা আসছে, ফোন করেছিলাম, তাই আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, দিয়ে ওরা আসলে পরে একসঙ্গেই টোটোতে চলে যাব। তাই একটু অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার অনেক ঠান্ডাও লাগছিল, রুদ্রবাবা আবার সোয়েটার পরে আসেনি। মানে আমরা তো এসছি 2টোর সময়, তো আর সোয়েটার পরে আসেনি। তো সেই জন্য ভাবলাম চলো দুজনে যাই চা খাই, তো তাই চায়ের দোকানে এসে দুজনে চা খাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো রুদ্র সোনা কিন্তু চলে এসছে। তখন আমরা দাঁড়িয়েছিলাম ওই কাকিমাদের টোটো আসবে, তখন কাকিমাদের সঙ্গে আসবে বলে যে একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে চলে এসেছিল। যে দেখো রুদ্র সোনা, আমরা কাকিমারা সবাই কিন্তু একসঙ্গে বাড়ি চলে এসেছি। আর আমরাও ভাবলাম যে অন্ধকার হয়ে গেছে যখন, ওই আর কি ওই বিষাক্ত রাস্তায় আর আসবো না, একদম টোটো করেই আসবো। তাই টোটো করে একদম বাড়ি পর্যন্ত চলে এসেছি রামপুরহাট থেকে। তুমি সারাদিন ছিল না, তোমার কত মিস করেছিলাম আমি। সামনে কত কাঁদছিল, বলছিল আমার ভাই গেল, কাঁদবে না কি করবে, সামনে কত চিন্তা করছিল। সামনেকে দেখা করলে তো? দেখা করেছ? তো এই মাত্র এলাম, এসে আর কি চেঞ্জ করলাম। তো রুদ্রবাবাকে চাটা একটু গরম করে দিতে হবে। চা তো সন্ধ্যেবেলা হয়েছে, দিদি চা করেছিল, বাবারা চা একবার চাও খেয়েছি, চা ওখানে খেয়েছে, তবুও বাড়িতে এসে খাবে। তো চলো চাটা গরম করে ওকে দিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।